আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৬তম পারার ১৪ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাহার ৫২ নম্বর আয়াত থেকে ৬৫ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা তাহার ১ থেকে ৫১ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে সূরা তাহায় বর্ণিত ঘটনা সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينس। قال সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ ইলমুহা তার জ্ঞান, ইলম মানে ইলম জ্ঞান, হা অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন, আরবিতে বলা হয় এটাকে দমির। ইংদা অর্থ হচ্ছে কাছে নিকটে, রব্বি আমার রবের, রব্বি রবের, এই ই অর্থ হচ্ছে আমার, আবার রবের, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, কিতাবিন একটি গ্রন্থের, কিতাবের, লা ইয়াদিল্লু ভুলে যান না, ইয়াদিল্লু ভুলে যান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, লা এসে নাবাচক করে দিয়েছে। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনগুলো অক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব এবং কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ করব, কোনগুলো সর্বনাম প্রনাউন, তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে, ওইখানে 13টি ক্লাস আছে, দেখে নেবেন ইনশাল্লাহ, খুব ভালো হবে ইনশাল্লাহ। রব্বি আমার রব, রব্বি রব, এই অর্থ হচ্ছে আমার সর্বনাম প্রনাউন, ওয়ালা ইয়াংসা এবং বিস্মৃতও হন না, অর্থ হচ্ছে এবং উ আর ইয়াংসা বিস্মৃত হন, লাইসা নাবাচক করে দিয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝে চেষ্টা করি। মূসা বলল, তাদের খবর আমার রবের কাছে আছে এটি গ্রন্থের মধ্যে। এই ঘটনা মূসা আলাইহিস সালামের আমরা আরও আগে 2টি ক্লাস আগে থেকে দেখে আসছি, 2-3টি ক্লাস আগে থেকে দেখে আসছি, এর জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আগের আয়াতেই ফেরাউন একটি প্রশ্ন করেছিল যে ফেরাউন বুঝাতে চাচ্ছে মূসা আলাইহিস সালাম যখন তাওহীদ দাওয়াত দিচ্ছে এবং তাওহীদে আল্লাহর যে ঈমান না আনলেই পরকালে শাস্তি দেওয়া হবে সেই ভয় দেখাচ্ছে, তখন ফেরাউন এক পর্যায়ে প্রশ্ন করেছিল যে ফেরাউনের আগেও অনেক মানুষ ছিল যারা গত হয়েছে কিন্তু তাওহীদ বিশ্বাস করে নেয়, আল্লাহর উপর ঈমান আনেনি, তাহলে কেন তাদেরকে শাস্তি দেওয়া হয়নি? তো এখানে মূসা আলাইহিস সালাম সেটার জবাব দিচ্ছে। মূসা বলল, তাদের খবর আমার রবের কাছে আছে একটি গ্রন্থের মধ্যে, আমার রব ভুলে যান না, আমার রব ভুলে যান না। দেখেন, দুনিয়া কিন্তু প্রতিদিন লাভের স্থান নয়, ভালো হোক মন্দ হোক, কোনো কাজের প্রতিধান লাভের স্থান দুনিয়া নয়। হ্যাঁ, ভালো বা মন্দের কিছু নমুনা প্রতিদান দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। প্রতিদান লাভের স্থান হচ্ছে আখিরাত। আমি যেটা ভালো করছি সেটার প্রতিদান নমুনা স্বরূপ দুনিয়াতে কিছু দিতে পারেন, আবার মন্দ করেছি সেটা শাস্তি স্বরূপ দুনিয়াতে নমুনা কিছু দিতে পারেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাও দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোকে অন্যায় করার জন্য শাস্তি দেন নাই মানে এই নয় যে আল্লাহ ভুলে গিয়েছেন, না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন, সেই সময় আছে। আমার রব ভুলে যান না এবং বিস্মৃতও হন না, এটি আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জবাব দিচ্ছেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। আল্লাযী অর্থ হচ্ছে যিনি, যে, জাআলা করেছেন বানিয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ,
লাকুম তোমাদের জন্য, লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের, সর্বনাম প্রনাউন, আরবিতে বলা হয় যমির। আল আরদ পৃথিবীকে, মাহদান শয্যা, মাহদান শয্যা বিছানা, ওয়াসালাকা এবং তিনি করেছেন, ওয়াসালাকা এবং তিনি কি করেছেন, ওয়া অর্থ হচ্ছে এবং করেছেন বা চালিয়েছেন এরকম, লাকুম তোমাদের জন্য, লা জন্য, কুম তোমাদের, ফিহা তাতে, ফি মধ্যে, হা অর্থ হচ্ছে তার মধ্যে, তাতে, সুবুলান চলার পথ সমূহ। যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন কি বিছানা এবং এর মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, চলার পথ করিয়েছেন। ওয়া আনজালা আর তিনি বর্ষণ করেছেন, অবতীর্ণ করেছেন, ও অর্থ হচ্ছে এবং আনজালা নাজিল করেছেন, বর্ষণ করেছেন, ওদেরকালীন পথ, মিন থেকে, আসামা ই আসমান, মা আন পানি বাড়ি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মা আন পানি বর্ষণ করেছেন আকাশ থেকে। ফা আখরাজনা এবং আমরা উৎপন্ন করেছি, ফা অর্থ হচ্ছে এবং, অতঃপর, তারপর, আখরাজনা আমরা উৎপন্ন করেছি, বের করেছি, অতীতকালীন ক্রিয়াপদ না আগার হরফে সাকিন, বিহি তা দ্বারা, বি অর্থ হচ্ছে দ্বারা, হি অর্থ হচ্ছে তা দ্বারা, মানে হচ্ছে এই পানি দ্বারা, আকাশ থেকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি বর্ষণ করেছেন জমিনে, সেই পানি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, উৎপন্ন করেছেন, আজওয়াজান বিভিন্ন প্রকার, মিন থেকে, নাবাতিন উদ্ভিদ, নাবাত উদ্ভিদ, সাত্তা বিভিন্ন। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা বিছানা এবং তাতে করেছেন চলার পথ, কি করেছেন, চলার পথ করেছেন, আর আকাশ থেকে বাড়ি বর্ষণ করেছেন এবং তার দ্বারা কি করেছেন, বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা দেখেছি যে 39 নম্বর আয়াতে ফেরাউন, 49 নম্বর আয়াতে ফেরাউন মুসা আলাইহিস সালামকে একটি প্রশ্ন করেছিলেন যে তোমাদের রব কে, তো সেইটার জবাব এখানে দেওয়া হচ্ছে, যে রবকে, সেই রবের বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। এর জন্যই আমরা দেখেছি যে আর আগেও দেখেছি আমরা যে আল্লাহকে নয়, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে হাত দেখে আমাদেরকে দেখাচ্ছেন যে এটা আল্লাহর নিয়ামত, এটা গবেষণা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কী করেছেন, বৃষ্টি নাজিল করেছেন, আর সেটা দিয়ে ফসল উৎপন্ন হয়। দেখেন একটা বছর যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, দেখবেন সব কিছু মরুভূমি হয়ে যাবে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, কুলু ওয়াদআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। কুলু তোমরা আহার করো, আদেশসূচক ক্রিয়াপদ কুল, কুলু তোমরা আহার করো, ওয়ারআউ এবং চড়াও, অর্থ হচ্ছে এবং, আর এর আউ তোমরা চড়াও, আদেশসূচক ক্রিয়াপদ, আনআমাকুম তোমাদের চতুষ্পদ জন্তু, আনাম অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু। আমরা সূরা আনআম নামে একটা সূরাও দেখেছি, সেটার অর্থ আমরা শিখেছি। কুম অর্থ হচ্ছে তোমাদের, সর্বনাম প্রনাউন, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এর, লাআয়াতিন নিদর্শন, আয়াত চিহ্ন নিদর্শন, লিউলিন নুহা লিউলি অস্বীকারীদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আর নুহা বিবেক বুদ্ধির। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও। ওই যে জমিনের কথা আমরা আগে থেকে দেখেছি, ফসল উৎপন্ন করা হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেটা আহার করো এবং জমিনে কী করো, চতুষ্পদ জন্তু চড়াও। নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য রয়েছে নিদর্শন, নিশ্চয়ই কি এতে কি রয়েছে, বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। একটু কল্পনা করে দেখুন তো, একটি বীজ থেকে, একটি দানা থেকে একটি বিশাল গাছের জন্ম হয়, গাছ তৈরি হয়, কিভাবে সেটা জমিনের একটু চিন্তা করে দেখেন তো, জমি নিয়ে যদি বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়, জমির অবস্থা কী হয়ে যায়, আবার কীভাবে এক সময় মনে হচ্ছে যেন জমি মারা গিয়েছে, লালচা হয়ে গিয়েছে, আবার কত সুন্দর সবুজ শ্যামল হয়েছে। দেখি আমরা পরে আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা তা থেকে, মিন অর্থ থেকে, হা তা থেকে, মাটি থেকে,
তাকে আমরা মাটি কীভাবে বুঝলাম? ওই যে মাটির আলোচনা হচ্ছে এখানে, আগের আয়াতের যে মাটির কথা বলা হয়েছে। খলাকনাকুম, আমরা তোমাদের সৃষ্টি করেছি। খলাকনা, আমরা সৃষ্টি করেছি। উদিতকালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন রয়েছে, আমরা দিয়ে অর্থ হবে কুম, তোমাদেরকে। ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। বা ফিহা, এবং তাতে। অর্থ হচ্ছে এবং, ফি মধ্যে, হা তার মধ্যে অথবা তাতে, নুঈদুকুম, তোমাদেরকে ফিরিয়ে দেব। নুঈদু, ফিরে দেব। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে। ওয়ামিনহা, এবং তা থেকে। অর্থ হচ্ছে এবং, উ আর মিন থেকে, হা তা থেকে। নুখরিজুকুম মানে মাটি থেকে, মাটির সর্বনাম প্রণাম ব্যবহার করা হচ্ছে এখানে। নুখরিজুকুম, আমরা তোমাদেরকে বের করব। নুখরিজু, আমরা বের করব। খরচা, কুম অর্থ হচ্ছে তোমাদেরকে। নুখরিজু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তেরতান, একবার। উখরো, আরু। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি। জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন? যে মাটি থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। দেখেন, আদম আলাইহিস সালামের ইতিহাস তো আমরা আগেই শিখিয়েছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? মাটি থেকেই সৃষ্টি করেছেন। আর আমরা তো তারই উত্তরসূরি। তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, এতেই তোমাদের ফিরিয়ে দেব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? এই মাটিতে আমাদেরকে বিলীন করে দিবেন। দেখেন, দুনিয়াতে আমরা এসেছি, এখানে চিরকাল থাকবো না। আমরা এখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব কবরের জগতে। সেখানে আমাদের সব কিছু পচে আবার মাটি হয়ে যাবে। ফেরে দেব মানে আবার এই যে মৃত্যুর পর আবার মাটি হয়ে যাব আমরা। এবং পুনরায় আবার এ থেকে আমি আরও একবার তোমাদের উত্থিত করব। আমরা দুনিয়াতে এসেছি, মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে এসেছি, আবার মাটি হয়ে যাব। আবার তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? আমাদেরকে আবার জীবিত করবেন। সেখানে সকল কিছুর প্রতিদান দেওয়া হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দর প্রতিদান দেওয়া হবে। আমরা যখন একটা মানুষ ইন্তেকাল করে, আমরা যখন তাকে দাফন করি, কবরে রাখি, কবরে যখন মাটি দিই, তখন কিন্তু আমরা এই আয়াত তেলাওয়াত করি। এই আয়াত, মিনহা খলাকনাকুম, কবরে মাটি দেওয়ার সময় এই আয়াত আমরা পড়ি যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কি করব? মুখস্থ করে নিব। যখন মাটি দেই তখন আমরা এই দোয়াটা আমরা পাঠ করব। আচ্ছা, তো দেখি আমরা পড়া আয়াত। وَلَقَدْ أَرَيْنَاهُ آيَاتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَى। ওয়ালাকদ, আর অবশ্যই, অর্থ হচ্ছে আর লাকদ, অবশ্যই, নিশ্চয়ই। আরাইনাহু, আমরা তাকে দেখিয়েছি। আরাইনা, আমরা দেখিয়েছি। হু অর্থ হচ্ছে তাকে। না আগের হরফ সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ। হু তাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। আয়াতিনা, আমাদের নিদর্শনসমূহ। আয়াত চিহ্ন নিদর্শন, না আমাদের সর্বনাম প্রনাউন। কুল্লাহা, তার সব। কুল্লা সব, প্রত্যেক। হা তার সর্বনাম প্রনাউন। ফাকাদ্দাবা, অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফা অতঃপর, তারপর কাদ্দাবা, মিথ্যা প্রতিপন্ন করেছে, অতীতকালীন ক্রিয়াপদ এটা। ওয়া আবা, এবং অস্বীকার করেছে। অর্থ হচ্ছে এবং আবা, অস্বীকার করেছে, এটা অতীতকালীন ক্রিয়াপদ। আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে কোর্সে দেখে নেবেন, তাহলে সহজে দেখবেন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। অবশ্যই আমি তো তাকে আমার সব নিদর্শন দেখিয়েছি, অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অস্বীকার করেছে। এখানে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেসব ভাষণ দিয়েছিলেন, যেসব মুজিজা উপস্থাপন করেছিলেন, তা কোরআনে উল্লেখ করা হয়েছে। সেই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। তাকে মানে ফেরাউনকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে বিষয়গুলো, যে নিদর্শনগুলো দেখিয়েছে, অতঃপর সে কী করেছে? সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে ফেরাউন। সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। ফেরাউনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে যেই মুজিজাগুলো প্রকাশ করেছে, সেগুলোকে সে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আচ্ছা, তো দেখি আমরা পড়া আয়াত। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى। قال, সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ। আজিতানা, তুমি আমাদের কাছে এসেছো।
কি প্রশ্নবোধক, যে তা তুমি এসেছ, অতীতকালীন ক্রিয়াপদ তা আগের হরফে সাকিন, না আমাদের সর্বনাম প্রণাউন, তুমি কি আমাদের কাছে এসেছো, লিতুখ রিজানা আমাদেরকে বহিষ্কার করার জন্য, লি জন্য এখানে তখরিজ খরচ আমরা বের করা, তখরিজা না না অর্থ হচ্ছে আমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, আমাদেরকে বহিষ্কার করার জন্য, মিন থেকে, আর্দিনা আমাদের দেশ, আর্থ দেশ মাটি জমিন, না আমাদের সর্বনাম প্রণাউন, বিসিহরিকা তোমার জাদুর মাধ্যমে, বি দ্বারা, সিহরুন অর্থ হচ্ছে জাদু, সিহরুন জাদু, জাদুর দ্বারা, তোমার জাদুর দ্বারা, তোমার জাদুর মাধ্যমে, ইয়া মুসা হে মুসা, ইয়া অর্থ হচ্ছে হে মুসা। আচ্ছা একত্র অর্থ দেখে এবং বুঝার চেষ্টা করি। সে বলল, এখানে ফেরাউন বলল, হে মুসা তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছো? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যে মুজেজাগুলো প্রকাশ করলো, লাঠিকে সাপে পরিণত করা, এবং মুসা আলাইহিস সালামের হাত যখন বগলের নিচে রাখলো, তখন সেই হাত বের করার পর চাঁদের আলো নিয়ে ঝলমল করতে লাগলো। তো এগুলো দেখে ফেরাউন বলল যে তুমি যেগুলো দেখাচ্ছ এগুলো কোনো মুজেজা নয়, বরং এগুলো জাদু, তুমি জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছো। এইটার এরকম হতে পারে যে সেই ঠাট্টা স্বরূপ বলেছে, যে ফেরাউন বলতে বুঝতে চাইলো যে আমার রাজ্যের অনেকেই এমন জাদু করতে পারে, জাদু দেখাতে পারে, এরকম কাজ করে দেখাতে পারে। দেখো মুসা, শেষ পর্যন্ত তোমার জাদু যেন তোমাকে প্রতারিত না করে। হয়তো বা এই প্রশ্নের মাধ্যমে এরকম বুঝিয়েছেন ফেরাউন। আচ্ছা তো দেখে আমরা পড়ায় আয়াত, فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى فلنأتينك অতএব আমরা উপস্থিত করব তোমাদের নিকট, অতএব লানাতিয়ান্না অবশ্যই আমরা উপস্থিত করব। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম এবং শেষে নুনের উপর তাসদীদ থাকলে অবশ্যই দিয়ে অর্থ হয়। কা অর্থ হচ্ছে তোমার সামনে বা তোমার নিকটে, বিসিহরিন জাদু, জাদু, মিসলি তার অনুরূপ নেয়, হি অর্থ হচ্ছে তার, মানে তুমি যে জাদু দেখিয়েছ, ফাজআল সুতরাং করো, সুতরাং অতঃপর ইজআল তুমি করো, বানাও ঠিক করো, বাইনানা আমাদের মাঝে, বাইনা মাঝে মধ্যে, না আমাদের, ওয়াবাইনাকা ও তোমার মাঝে, ওয়া অর্থ হচ্ছে এবং, ও আর বাইনা মাঝে মধ্যে, কা তোমার সর্বনাম প্রণাউন, মাউইদান একটি নির্দিষ্ট সময়, মাউইদান একটি নির্দিষ্ট সময়, লা নুখরিফুহু আমরা তার খেলাফ করব না, লা না বাচক নুখলিফু খেলাফ করা থেকে নুখলিফু আমরা খেলাফ করব না, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হু অর্থ হচ্ছে তার, মানে তুমি যে নির্দিষ্ট দিন স্থির করবে সেটার খেলাফ করব না আমরা, নাহনু আমরা সর্বনাম প্রণাউন, ওয়ালা আংতা আর না তুমি, ও অর্থ হচ্ছে আর, এবং আংতা অর্থ হচ্ছে তুমি, লা না, মাকানান এক প্রান্তরে, মাকানান এক প্রান্তরের, সুবান সমতল। আচ্ছা একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু প্রকাশ করব। এটা ফেরাউন বলছে মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম যখন প্রাথমিকভাবে ফেরাউনের প্রাসাদে গিয়ে যেই মুজেজা ছিল সেগুলো প্রকাশ করলো, তখন ফেরাউন এখানে চ্যালেঞ্জ হিসেবে নিল এটাকে, এবং সে বলল যে তুমি যেটাকে মুজেজা বলছো আমিও সেটার অনুরূপ করে দেখাতে পারি। আর মুসা আলাইহিস সালামও কিন্তু সেটাই চাচ্ছিল যে ফেরাউন সেটা করুক, তাহলে আরও মানুষগুলোকে একত্রে দাওয়াত দিতে পারবে, একত্রে জানাতে পারবে। তো ফেরাউন কী করলো, সে বলল যে এক প্রকার চ্যালেঞ্জ দিল, তুমি কি করো, অনুরূপ জাদু আমি উপস্থিত করব, সুতরাং আমাদের ও তোমার মধ্যে এক নির্দিষ্ট সময় ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না, এক সমতল প্রান্তরে, যে সেটার কি করব না, ভঙ্গ করব না, সেটার পিচ করব না, বা আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করলাম আমরা যাব না অথবা তুমি আসবে না, এরকম হবে না। আচ্ছা তো দেখি ঘটনা কোন দিকে গিয়েছে। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى قال সে বলল, মুসা বলল, মাউইদুকুম তোমাদের নির্ধারিত সময়, মাউইদু
নির্দিষ্ট নির্ধারিত সময়, কুম তোমাদের, ইয়ৌম ইয়ৌম অর্থ হচ্ছে দিন, আজিনাতি উৎসবের, জিনাতি উৎসবের, এই ইউহশার এবং সমবেত হবে, ওয়া অর্থ হচ্ছে এবং উ আর ইউহশার সমবেত হবে, আর নাসু লোকজন, দুহান পূর্বাহ্নে। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বুঝে চেষ্টা করি। মুসা বলল, উৎসবের দিনই তোমাদের নির্ধারিত দিন এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। এটা হচ্ছে যে যেই সময় এই কথোপকথনগুলো হচ্ছে এক কিছুদিনের মধ্যেই একটি জাতীয় মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। নির্দিষ্ট একটা দিন হয়তো তারা জাতীয় মেলা তারা করে থাকে, ওই দিনটা তাদের সন্নিকটে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলল যে আর অতিরিক্ত অন্য দিন আর আয়োজন করার প্রয়োজন নেই, ওই দিনটাই নির্দিষ্ট দিন হবে এবং ওইখানে দেশের বাহিরের অনেক লোকগুলো উপস্থিত থাকে, তাহলে সবার সামনেই এটা কী হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ওনার লক্ষ্য তো ছিল একসাথে অনেককে দাওয়াত দিবেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। فتولى فرعون فجمع كيده ثم أتى فتولى অতঃপর ফিরে গেল, অতঃপর তারপর তাওয়াল্লা ফিরে গেল, ফিরআউন ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে যখন পেশ থাকবে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হবে, আর জবর থাকলে সেটা অবজেক্ট। ফাজামা এবং জমা করলো, ফা এবং অতঃপর জমা করলো অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ। কায়দাহু তার কলা কৌশল, কায়দা অর্থ হচ্ছে কৌশল, নিয়ম, হু অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন, সুম্মা এরপর অতঃপর, আতা সে উপস্থিত হলো। আচ্ছা, একত্র অর্থ দেখি বুঝে চেষ্টা করি। অতঃপর ফেরাউন ফিরে গেল, যখন ওই কথোপকথন শেষ হলো, নির্দিষ্ট দিনও হয়ে গেল, তারপর ফেরাউন কী করলো, চলে গেল এবং তার সব কলা কৌশল জমা করে উপস্থিত হলো। তারপর ওইখানে কি করলেন, সব কলা কৌশলগুলো নিয়ে যে তাদের রাজ্যের যেই বড় বড় রাজা জাদুকর ছিল সবাইকে নিয়ে আসা হলো। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى قال বলল অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদ, লাহুম তাদেরকে বা তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য বা তাদেরকে বলল, মুসা বলল, মুসা আলাইহিস সালাম বলল, এখানে মুসা হচ্ছে সাবজেক্ট। ওয়াইলাকুম তোমাদের দুর্ভোগ, অয়েল অর্থ হচ্ছে দুর্ভোগ, কুম অর্থ হচ্ছে তোমাদের, লা তাফতারু তোমরা আরোপ করু না, লা তাফতারু তোমরা কি করো না, আরোপ করু না, আলা প্রতি উপরে, আল্লাহি আল্লাহর, কাদিবান মিথ্যা, ফায়ুস হেতাকুম তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবেন, ফা তাহলে অতঃপর ইউস হেতা ধ্বংস করে দিবেন, কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন, বি আযাবিন শাস্তি দ্বারা, আযাব মানে শাস্তি, বি সাথে সহ, দ্বারা, ওয়া কদে আর অবশ্যই, ওয়া অর্থ হচ্ছে আর এবং, কদে অবশ্যই নিশ্চয়ই, খবা সে বিফল হয়েছে, খবা সে বিফল হয়েছে অতীতকালীন ক্রিয়াপদ, মান যে কে, ইফতারা মিথ্যা উদ্ভাবন করেছে, রচনা করেছে, ইফতারা। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। মুসা তাদেরকে বলল, মুসা আলাইহিস সালাম তাদেরকে মানে হচ্ছে ওই জাদুকরদেরকে বলল, যখন তারা ওই অনুষ্ঠানে উপস্থিত হলো তখন তাদেরকে বলল, দাওয়াত দিল, দুর্ভাগ্য তোমাদের। তিনি কী করলেন, নবীর দায়িত্ব পালন করলেন, প্রথমে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না। দেখো মুসা আলাইহিস সালাম বুঝাতে লাগলো, দেখো প্রতিযোগিতায় জেতাই বড় কথা না, বরং মানুষকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির পথ দেখানো হচ্ছে আসল কাজ। তোমরা মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদের শাস্তি দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল হয়েছে। তিনি স্মরণ করালেন যে তোমাদের পূর্বেও যেই মিথ্যারোপ করেছে সেই ধ্বংস হয়েছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত কি হয়েছে। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى ফাতানাজাউ অতঃপর তারা বিতর্ক করল, ফা অতঃপর তারপর তবে এরকম অর্থ দেয়, তানাজাউ তারা বিতর্ক করলো, আমরহুম তারা একে অপরের সাথে বিতর্ক করলো, আমরহুম নিজেদের কাজে,
আমার অর্থ হচ্ছে কাজ, হুম অর্থ হচ্ছে তাদের নিজেদের কাজে, বাইনা মাঝে মধ্যে, হুম তাদের নিজেদের মধ্যেই, ও আসার রু এবং গোপনে করলো, অর্থ হচ্ছে এবং আসার রু গোপনে করলো, আর নাজওয়া পরামর্শ, নাজওয়া পরামর্শ। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। অতঃপর তারা নিজেদের কাজে নিজেদের মধ্যেই বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করলো। মুসা আলাইহিস সালাম যে আগের রাতে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন আর অনেক কথা বলছেন, তখন এই কথাগুলো শুনে তাদের জাদুকররা যখন তারা একটা পরামর্শ করলো, তারা বসলো, তখন ওইখানে তাদের কেউ কেউ বলতে শুরু করলো যে তার কথা বলে শুনে মনে হচ্ছে না যে মুসা একজন জাদুকর। আবার কেউ কেউ বলতে শুরু করলো যে না, সে প্রকৃতপক্ষেই জাদুকর। তারপর সর্বশেষ তাদের যে ঐক্যমত্য ছিল সেটা হচ্ছে যে মুসা একজন জাদুকর, যেটা আমরা পড়ায়াতে দেখবো। আচ্ছা দেখি পড়ায়াত। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثنى। আচ্ছা, এই আয়াতের আমরা একত্র অর্থ দেখবো, আপনারা স্টপ করে দেখে নেবেন ইনশাআল্লাহ। তারা বলল, এই দুজনই মানে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওই জাদুকররা বলল নিশ্চিত জাদুকর। তারা সর্বশেষ ঐক্যমত্য হলো যে মুসা একজন জাদুকর। তারা চায়, মানে মুসা এবং হারুন আলাইহিস সালাম চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা ধ্বংস করতে। তারা বলতেছে তারা যে ধর্মের উপর রয়েছে সেটি হচ্ছে, তারা যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে উৎকৃষ্ট। তারা ওইটা বোঝাচ্ছে, তাদের ধর্ম, তাদের যে বিশ্বাস সেটা উৎকৃষ্ট, আর মুসা যেটা দিচ্ছে সেটা হচ্ছে নিকৃষ্ট। তারা সেটা বলছে যে তোমরা উৎকৃষ্ট উপর আছো, তোমাদেরকে কী করার জন্য, সেটা ধ্বংস করে দেওয়ার জন্য মুসা এই পায়তারা করছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى। এটার আমরা একত্র অর্থ দেখব। অতএব তোমরা তোমাদের কলা কৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে এসো। আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে। আচ্ছা, তো দেখি আমরা পড়ায়াত। ওই জাদুকররা বলতেছে এটা। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। অনুষ্ঠান এখান থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। আমাদের এই পৃষ্ঠাটি শেষ হয়েছে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে পরের পৃষ্ঠা এবং পরের গঠন আলোচনা করবেন ইনশাল্লাহ। মুসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে অকস্মাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো লাঠিগুলো ছুটাছুটি করছে। আচ্ছা, দেখবো ইনশাল্লাহ আমরা এটা আগামী ক্লাস থেকে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।